ভাই একটা ভিডিও হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক 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 ভালোবাসা। আমি যাচ্ছি হলো দুলিয়াজান। হঠাৎ করে প্ল্যানিং হলো, আগের থেকে কোনো প্ল্যানিংই ছিল না, সকালবেলায় হঠাৎ করে প্ল্যানিং হলো তো দুলিয়াজান যাওয়ার জন্য। সেখানে 31st খাওয়া হবে, তো পাপাও ফোন করেছিলো আসার জন্য, বাড়ি থেকে ফোন আসছিলো আসার জন্য। তো ফটাফট রেডি হয়ে বার হয়ে গেলাম, ট্রেনে করে যাব। তো বর্তমান আছি হলো রাস্তায়। তো চলো ফটাফট হেঁটে আগে স্টেশন পেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। যাচ্ছি হলো আমি, রাহুল, মাম্মাম, সোনু আর পাপা। হঠাৎ করে প্ল্যানিং হলো তাই যাচ্ছি। আর আমি রাহুলকে বললাম টোটো টাকার দরকার নেই, কারণ অনেক টাইম আছে, অনেক জলদি বার হয়ে গেছিলাম আজকে। তো বললাম চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেশন চলে যাই, আর ঠান্ডাও আছে, বেডিংপত্র কোনো কিছুই নেই, শুধু আমরাই যাচ্ছি। তো বললাম চলো হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাই, ভালোই লাগবে। আর মাম্মাম এদিকে দেখো আর পাপার কুলে উঠে গেল, জ্যাং করছিল কুলে ওঠার জন্য। তবে স্টেশনকে অল্প সময় দাঁড়ালাম, চলে আসলো ট্রেন। তো চলো এখন ট্রেনে উঠে যাই আমরা। ট্রেন ছেড়েও দিল, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন মোটামুটি আমরা পাবোই, আর বেশি দূর নেই। আর মামা আমার সোনা সত্যি এতটা পরিমাণে উৎপাত করছিল যে মাথা খারাপ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল যে ট্রেন থেকে নেমে যায় নাকি, এত পরিমাণে উৎপাত করছিল। তারপর পেয়ে গেলাম এই যে দুলিয়াজান স্টেশন, নেমে গেলাম স্টেশনে। ট্রেন দাঁড়িয়ে আছে, ওখানে ছাড়িনি। আর এই যে সোনু, পাপা আর মাম্মাম, এই যে ওরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে। ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ট্রেন থেকে নেমে মানে একটু হেঁটে আমাদের বাড়ি, ওরকম একটা হেঁটেও যেতে হয় না, স্টেশন থেকে নামার পরই আমাদের বাড়ি। তো মাম্মামের তো খুশির কোনো ঠিকানাই নেই, কারণ যেহেতু দিদনের বাড়ি আসছে, ও এখানে আসলে অনেকটা পরিমাণে খুশি হয়ে যায়। আর এই যে আমি আর রাহুল পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মানে এতটা টাইম হয়নি, কিন্তু মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আর এত পরিমাণে কুয়াশা পড়ছে ওখানেই। এই দেখো মাম্মামের উৎপাত, দৌড়ে দৌড়ে ঢুকছে। তারপর এখানে দেখো বৌদি মাংস টেস্ট করছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে। আসার পর থেকে অনেক কিছুই হলো, কিন্তু কিছু আর ভিডিও করতে পারলাম না। বাজার গেলাম, রাহুলরা বাজার গেল, আমি বাজার গেলাম, কেক টেক আনলাম, তো কোনো কিছু এসব কিছু ভিডিও করতে পারিনি। আর এখানে রান্নাবান্না হচ্ছে, তো স্পেশালি দাদা, রাহুল ওরা সবাই মিলে করছে। আর বৌদিকে রেখেছে টেস্ট করতে, সব কিছু তো টেস্ট করছে, কোনটাতে কী লবণ হয়েছে না হয়েছে। তো মাংসটা রাঁধছে হলো দাদা, রাহুলের সব কিছু কেটে কেটে দিয়েছে, আর দাদা রান্না করছে। আর এদিকে বাইরে আগুন জ্বালানো হয়েছে, সব বাচ্চা কাচ্চারা সবাই মিলে এখানে আগুন তাপছে। আমার পাপাও আছে, তো ভাই ওরা আসছে, সবাই মিলে এখানে সবাই মিলে আগুন তাপছে, গল্প করছে, আড্ডা মারছে। আর ওদের পুচকিগুলির তো উৎপাতের কোনো মানে কি বলবো, ওদের উৎপাত। আর এখানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর যে কিছু বাকি ছিল সেগুলো মাও রান্নাবান্না করে নিয়েছে। তো চলো কী কী রান্নাবান্না হলো দেখাই। এখানে আলুটা সিদ্ধ করে রেখেছে, মাখবে। তো এটা আই থিঙ্ক মটন না, এটা চিকেন। তারপর এখানে আছে আমার জন্য মাছ ভাজি, যেহেতু আমি মানে ডিম মাংসটা কিছুই খাবো না, তো মাছ ভাজি করেছে। আর এখানে হলো ডাল করেছে, ডালটা দেখে মজা লাগছে। আর এখানে হচ্ছে মাটন, এখানে মাটনটা হচ্ছে। আর ওই সাইডে হচ্ছে হলো ডিম, তারপর হবে পাঁপড় ভাজি করবে, স্যালাড করবে, সেগুলো এখনো হয়নি, করবে, আস্তে আস্তে করছে। আর এই যে কি দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এটা কি, মানে এটা স্পেশালি বৌদির রুমে হচ্ছে, দাদা আর রাহুল দুজনে মিলে করছে। যেহেতু এটা মা ওরা খায় না, আমরা কেউই খাই না, তো আমাদের রুমে এটা করা নেই, মানে করা হয় না, করা এলাও নেই। এই যে ভাই, তো দাদা রাহুল ওরাই খাবে। তো এখানে দাদা আর রাহুল মিলে দুজন মিলে করছে, এটা আলগা করে স্পেশালি ওদের জন্য বানানো হচ্ছে। এই যে, তো ছেলেদেরও তো এটাই ফেভারিট বলো। তো
ওরা এখানে করে নিচ্ছে। তো যাই হোক, ওরা এখানে রান্নাবান্না করো। তো চলো আমি আবার আমাদের সেখানে রান্নাঘরে যাই, দেখি কদ্দূর হলো। তো এখানে আসার পরে দেখি মোটামুটি মার হয়েই গেছে। তো এখানে তারপর সবাইকে বলছিল যে বাচ্চা কাচ্চাগুলো খিদা পেলে খেয়ে নিতে, কিন্তু কেউই খাওয়ার নাম নিচ্ছে না। সবাই বলছে যে মা 12টা বাজবে, কেক কাটবে, তারপরে খাবে। তো এই করতে করতে আমরা গল্প করতে করতে বেজে গেলো 12টা। এই হলো আমাদের নিউ ইয়ার কেক। তো 12টা বেজে গেছে। তো ফার্স্টে আমরা কেক কাটিং করব, তারপরে সবাই এক এক করে খাওয়া শুরু করব। তো এখানে কেকটা তো দেখতেই পাচ্ছ। তো এই কেকটা আনার সময় আমি কোনোরকম কিছু ভিডিও করতে পারিনি, গিয়েছিলাম আমি আর ভাই কেক আনার জন্য। আর এই যে মাম্মাম, 2 মাম্মাম কেক নিয়ে ওরা খুব ফটো মারছে, ভিডিও করছে। দেখো, আরেকজনে খুব পরিমাণে ঘুম পেয়েছে, কিন্তু তাও ঘুমাচ্ছে না, কেক কাটবে। তো আমি এখানে একটু কেক নিয়ে ভিডিও করে নিলাম, ফটো মেরে নিলাম। সবাই মারছে তো আমি কেন বাদ যাবো, তাই না? তো চলো এখন কেক কাটিং হবে। কেকটা বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পর সবাই মিলে ফার্স্টে একটা ফটো মারলাম, তারপর ভিডিও করলাম। তো চলো এখন কেক কাটিং। তারপর এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। ফার্স্টে বসে গেল এখানে বাচ্চাগুলো, যত বাচ্চাগুলো ছিল সব বাচ্চারা, মানে ওরা বসে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। সাথে ভাই ওরাও বসলো। তো ওরা আগে খেয়ে নেয়। এই যে মাম্মাম বসেছে, মাম্মামে প্রচণ্ড ঘুম পেয়েছে, কিন্তু তাও মানে সবাই আছে সাথে। ওই খুশিতে ও জাগা আছে, ওখানে ঘুমায়নি, কিন্তু আমি বুঝতে পারছি যে অনেক ঘুম পেয়েছে ওর। এই যে মাসি বসে আছে, বড় বৌদি বসে আছে, ছোট বৌদি দিচ্ছে সবাইকে, আর ওই সাইডেও বসেছে। তারপর ওদের খাওয়ার পর এখানে মাসি ওরা বসে গেল, বৌদি ওরা বসে গেল, আর আরেক রুমে বসে গেল। ওখানে বসেছিল পাপা ওরা, মেশো ওরা সবাই বসে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, কেউ আর ওয়েট করতে পারছিল না। তো ওরা বসার পর এখন বাকি আছে আমি, রাহুল, ভাই আর মা। তা আমরা 4 জন বাকি আছি। তা আমরা বসে গেলাম, যে রাহুল, আমি, ভাই বসে গেছি, মা আমাদেরকে দিয়ে নেক, তারপর মাও বসে যাবে আমাদের সাথে একসাথে। তা আমি ভাইকে বলছিলাম খা ভালো করে খা, লজ্জা করবি না। আর ভাই না খাওয়ার সময় ভিডিও করলে একদম মুখটা দেখো না কি করে, তাই বলছি লজ্জা করবি না, কিন্তু বলছে না না। তো আমি এখানে বসে গেলাম, দেখো আমিও খাচ্ছি এখানে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলো। তো সবাই মিলে এখানে আগুন তাপছি। এই হলো আমাদের বড় মেশো। তো সবাই মিলে এখানে অল্প সময় আড্ডা দিলাম, বসে গল্প করলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টা বাজার কাছাকাছি হয়ে গেছে। তো এখন ভিডিওটা এই অবধি রাখলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক ভালোবাসা। তো আজকের থেকে হয়ে গেল নতুন বছর স্টার্ট, মানে 2025 স্টার্ট হয়ে গেল। আর 2024কে টাটা বাই বাই, গুড বাই। তো মানে এই নতুন বছরে এটাই প্রার্থনা করি, যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি থাকো। স্পেশালি সবার মা বাবারা যাতে এই বছরে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি সত্যি মন থেকে প্রার্থনা করি সবার জন্য। মানে আমি এটাই বলবো যে আমার দুশ্মন যারা আমাকে পছন্দ করে না, ভালো পায় না, বা আমাকে দেখতে পারে না, আমার খারাপ চিন্তা করে, আমি তাদের জন্য একটাই বলবো, যাতে তারাও সুস্থ থাকে, ভালো থাকে, যাতে কোনো ক্ষতি না হয়, কিছু না
না হয়, এই পৃথিবীর সকল মানুষেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবাই ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকে, আনন্দে কাটুক, একটা দিন আনন্দে কাটুক, এটি আমি মন থেকে প্রার্থনা করি। তো যাই হোক, তোমাদের কেমন কাটলো 31st নিশ্চয়ই জানাবে। আমার তো খুব ভালো কেটেছে। কাল 31st ভালো তো কাটবে, যেহেতু বাপের বাড়ি আছে, তো ভালো কাটার কথা। তো ভাইদেরকে নিয়ে, বৌদিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে অনেক ফুর্তি করেছি, অনেক ভালোই কেটেছে 31st। আর আজকে তো নতুন বছর স্টার্ট হয়ে গেল, তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আমার সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে, নতুন বছর বলে ফটাফট ঘুম থেকে উঠে গিয়ে স্নান টান করে নিয়েছি, করে তারপরে এখন চলো ব্রেকফাস্ট করব, করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান টান করার পরে খেতে বসে গেলাম, নিয়েছি ডাল, রুটি, আর এখানে একটু মাংসের ঝোল। অলরেডি আধা খাওয়া হয়ে গেছে, ফট করে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করলাম না, তো সাথে সাথে মোবাইলটা নিয়ে ওই আধা খাওয়ার মধ্যে শুরু করে দিলাম। কাল রাত্রে এত দেরি হয়েছিল যে কোনো কিছুই খাইনি, শুধু ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছি। অলরেডি 1:30 বেজে পার হয়ে গেছে, তখন যদি এসব কিছু খাওয়া খাই, এমনিতে শরীরটা ভালো না, তারপর হয়ে গেছে আরও। এমনি মাংস এসব খাওয়া বারণই, তাই রাত্রে খাইনি বলে একটু করে এখন নিয়ে রুটিটা দিয়ে টেস্ট করছি। আর চলে যাব বাড়ি, বিকালবেলা ট্রেনে চলে যাব, দিনটুকুই আছি, তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে যাব আমরা। আর মাম্মামে তো উৎপাত, ও তো যাবেনি, এখানে আসলে তো যেতেই চায় না, উৎপাত শুরু হয়ে গেছে, কিন্তু যেতে হবে, ওর যেহেতু এক্সামও চলে আসছে, টিউশনও আছে, স্কুলও আছে, তাই তো চলে যেতে হবে। তো আবার পরে আসবো, যখন স্কুল বন্ধ দেবে, এক্সাম শেষ হয়ে যাবে, তখন এসে অনেক দিন থাকবো। কার বলো বাপের বাড়িতে আসলে আর যেতে ইচ্ছা করে? কারোই না, কোনো মেয়েরই যেতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য যেতে তো হবে। তো ঠিক আছে, চলো আমি ফটাফট খেয়ে নিই। তারপর দিদনের বাসায় আসলাম, এই জাম্বুরা মাখা করেছে মাসি, তো বসে এটা খেলাম। তো আমরা যাচ্ছি হলো এখন একটু দোকানে, আর দোকানটা হয়ে গেল আমাদের একদম বাড়ির সাথে, মানে বাড়ির সামনে, একদম একটু হেঁটে গেলে দোকান। তো আমরা যাচ্ছি কিছু চিপস টিপস খাওয়া টাওয়ার নেব, তো চলো যাই। বন্ধ মনে করতি, এখন আর যাবো না। তো এসেছিলাম দোকানে এসে দেখি বন্ধ, আর আমরাও টাইমটা দেখিনি যে কয়টা বাজে, এখন তো বন্ধ হবে, 1টা বাজবে। তো এসেও কোনো লাভ হলো না, দোকানটা বন্ধ করে দিয়েছে। তো আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে। তো তারপর দেখো এখানে সবাই বাচ্চা পার্টি বসে গেছে খেতে। ছোটো বৌদি বনেছিল ফ্রাইড রাইস আর মাংস, তো ছোটো বৌদি এখানে সবাইকে খাইয়ে দিচ্ছে। সবাই দেখো একসাথে বসে খুব মজা করে খাচ্ছে। তো এখানে একসাথে বসে ফুর্তি করে হাই হুল্লোড় করে খাচ্ছে। আর আমার মাম্মামকে দেখো না, সবাই সাথে বসে খাচ্ছে। তবে খাওয়া দাওয়ার করে আর কিছু ভিডিও করিনি, উঠে গেলাম ট্রেনে, কারণ চলে যাচ্ছি বাড়ি। আর দেখো ট্রেনে উঠেই তো দেখো মাম্মামের শুরু, আর ট্রেনটা যেহেতু খালি পেয়েছে, তো ওদেরও সুবিধা হয়ে গেছে উৎপাত করতে। তো এখানে বসে গেছি, অনেকটা ঠান্ডা লাগছে, মাম্মার জানাটা লাগাতে দিচ্ছে না, আর নিজেও দেখো টুপিটা পরিয়ে দিয়েছিলাম, জবরদস্তি আবার খুলে দিয়েছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এটা হলো তিনচুকিয়া স্টেশন, আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।